উপহার দিয়েছিল ব্যাংক ডাকাতি, আমাদেরকে উপহার দিয়েছিল স্বাধীন সার্বভৌমত্ব হুমকির মুখে। আর 1975 সালে 25শে জানুয়ারি পবিত্র সংসদে দাঁড়িয়ে শেখ মুজিবুর রহমান গণতন্ত্রকে গলাটিপে হত্যা করে বাকশাল এবং একনায়কতন্ত্র কায়েম করছিলেন। অপরদিকে জিয়াউর রহমান 1975 সালে 7 নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবসে শাসন ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পর উনি সর্বপ্রথম সংবিধানে যে কাজটি করলেন, সংবিধানের বিসমিল্লাহির রহমানির সংযোজন করলেন। অপরদিকে শেখ মুজিব যে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করে একনায়কতন্ত্র কায়েম করেছিলেন, সে বাকশালের একনায়কতন্ত্র বাতিল করে বহুদলীয় রাজনীতি চালু করলেন, মানে অনেককে রাজনীতি করার সুযোগ করে দিলেন। 1971 থেকে 75 থেকে 80 জিয়াউর রহমান রাজ্যভার ক্ষমতা করার পর উনি খাল খনন সহ 19 দফা কর্মসূচি গ্রহণ করলেন। কিন্তু দেশে বিদেশে ষড়যন্ত্রের কারণে সেদিন আমাদের স্বাধীনতা ঘোষক শহীদ জিয়াউর রহমানকে হত্যা করা হলো। হত্যার পর এদেশে জনগণ রায় দিয়ে বিচারপতি আব্দুল সাত্তারকে প্রেসিডেন্ট তৈরি করলেন। কিন্তু কি দেখতে পেলাম, 1922 সালের 24শে মার্চ রাতের অন্ধকারে স্বৈরাচার এরশাদ সরকার বন্দুকের নেট থেকে বিচারপতি সাত্তার থেকে ক্ষমতা ছিনিয়ে নিলেন। তখন 82 থেকে 90 পর্যন্ত এরশাদ ক্ষমতায় ছিলেন। আমাদের মা মানুষের নেত্রী উনি গৃহবধূ ছিলেন, কিন্তু গৃহবধূ থেকে উনি জনগণের টানে রাজপথে নামা ছিলেন। দীর্ঘ 10 বছর স্বৈরাচার এরশাদ সরকারের বিরুদ্ধে অবশ্যই নেতৃত্ব দিলেন। 1991 সালের নির্বাচনে আপনাদের রায় উনি প্রধানমন্ত্রী হলেন। প্রধানমন্ত্রী হওয়ার পরে উনি সংসদে বসে ক্ষমতার দায়িত্ব নিয়ে উনি সংসদে রাষ্ট্র পদ্ধতি শাসন পদ্ধতি বাতিল করে সংসদে পদ্ধতি চালু করলেন। উনি ক্ষমতা থাকা অবস্থায় এদেশের মা বোনদেরকে বিনা বেতনে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত লেখাপড়ার ব্যবস্থা করে দিলেন। তারপর 91 থেকে 96 2001 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসলেন। শেখ হাসিনা এসে যেদিন শপথ করলেন, সেদিন নোয়াখালীর ছাত্রতা সুমনকে নির্মমভাবে গুলি করে হত্যা করে উনি ক্ষমতার শপথ গ্রহণ করলেন। আর সে সময় তিনি খুন, গুম এবং রাজধানী দ্রব্যমূল্যের উদ্যোগ